কলেজের গণ্ডি পেরোবার পর বা কর্মজীবনে পা রাখার পর অনেকেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তারা দেখে খুব কম সংখ্যক কাজের জন্য অনেক বেশি সংখ্যক শিক্ষিত মানুষেরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা লিপ্ত আছে। অপরদিকে যারা চাকরি দেবে সেই সব সংস্থার কর্তৃপক্ষের 90% মানুষ এটাই বিশ্বাস করে যে সদ্য পাশ করা এই পড়ুয়ারা তাদের সংস্থার কাজের জন্য একদম যোগ্য নয়। কারণ তাদের সংস্থায় যে ধরনের নলেজ বা দক্ষতা প্রয়োজন হয় সেটা ফ্রেশারদের মধ্যে নেই, কারণ তাদের কলেজে এটা পড়ানো হয় না। অর্থাৎ এই সমস্ত সংস্থার কর্তৃপক্ষরা তাদের সংস্থার জন্য চাইছেন এক্সপিরিয়েন্স স্কিলড এমপ্লয়, অথচ ফ্রেশারদের মধ্যে সেটা পাওয়া যাচ্ছে না। তারা ভাবছে কাজের সুযোগ না পেলে এই জ্ঞান বা দক্ষতা বাড়াবো কি করে পাবো? এটা তো কখনোই সম্ভব না। এই কাজের সুযোগ আর অভিজ্ঞতা দুটোর মধ্যে বিশাল একটা ব্যবধান। এই নিয়ে তারা বুঝে উঠতে পারছে না কি করা উচিত, কোথায় গেলে কাজের সন্ধান পাওয়া যাবো, কোন কোন সংস্থার কাজের সুযোগ আছে, কি করি বা শুরু হবে আমাদের কর্মজীবন। এত কিছু প্রশ্ন নিয়ে তারা কিন্তু আজ দিকভ্রান্ত। আজকে এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে, আর ভিডিও শেষে তোমাদের জন্য রইল একটা বোনাস পয়েন্ট। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। কাজের বাজারে যখন কেউ প্রবেশ করে সে তার যোগ্যতা অনুযায়ী তার কাজগুলো খুঁজতে থাকে। যখন তারা দেখে তাদের যোগ্যতা অনুযায়ী কাজগুলো পাওয়া যাচ্ছে না, তখনই তারা হতাশ হয়ে পড়ে। আমি বলি তোমাদের এই দৃষ্টিভঙ্গিটা একটু বদল করে অন্যভাবে দেখার চেষ্টা করো। যারা কাজ দিতে চাইছে বা চাকরি দিতে চাইছে তারা কি চাইছে? তারা চাইছে এক্সপিরিয়েন্স এবং স্কিলড এমপ্লয়, বাট ফ্রেশারদের মধ্যে সেই অভিজ্ঞতা বা দক্ষতা কোনোটাই নেই। তাহলে কি হতে পারে? কি এমন উপায় আছে যেটা সাহায্যে এই ব্যবধানটা কমানো যেতে পারে? তোমার কাছে যদি আজকে অভিজ্ঞতা থাকে, তোমার কাছে যদি দক্ষতা থাকে, তাহলে তুমি যে কোনো বড় কোম্পানিতে আজকে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তোমার কাছে আজকে অভিজ্ঞতা নেই, তুমি এন্ট্রি লেভেল ফ্রেশার। অনেক কোম্পানিতে থাকেও, কিন্তু অনেক কোম্পানিতে আজকে চাইছে তাদের আর সময় নেই, তাদের এক্সপিরিয়েন্স লোক লাগবে, স্কিলড লোক লাগবে। সেক্ষেত্রে তুমি ইন্টার্নশিপ প্রোগ্রামের সাহায্যে তাদের কাছে অ্যাপ্লাই করতে পারো, তাদের কাছে কাজ শিখতে পারো। ইন্টার্নশিপ প্রোগ্রাম বলতে আমরা কি বুঝি? ইন্টার্নশিপ বলতে আমাদের মাথায় যেটা আসে, যেখানে ডাক্তারি পড়ানো হয় বা কোনো ল কলেজে যে কোনো কোর্সের মধ্যে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকে। এটা কিন্তু অনেকটা ওই রকমই, কিন্তু চাকরির বাজারে যখন প্রফেশনাল জায়গায় যাবে সেখানে আজকে অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপ প্রোগ্রামের থ্রু অনেক লোককে বিভিন্ন ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে। এটা ফাইন্যান্স হতে পারে, ব্র্যান্ডিং হতে পারে, কাস্টমার সাপোর্ট হতে পারে, মার্কেটিং হতে পারে। অনেক ক্ষেত্রে নেওয়া হয় ইন্টার্নস। কেন নেওয়া হয়? কয়েকটা বিশেষ প্রজেক্ট আছে যেটা 6 মাস বা 1 বছর চলবে। তার জন্য কোনো পার্মানেন্ট এমপ্লয়কে হায়ার করা হয় না, তার জন্য ইন্টার্নকে নেওয়া হয়, যারা কিনা ওই পার্টিকুলার সময়ের জন্য থাকবে। মানে যেখানে ডিউরেশন, রেসপন্সিবিলিটি এবং স্কোপ খুব ডিফাইন্ড হতে স্ট্রাকচার ভাবে করা থাকবে। সেই ইন্টার্নশিপ প্রোগ্রাম ইউজ করে তুমি সহজেই তোমার অভিজ্ঞতা বা স্কিল যেটা তোমার দরকার তুমি সেটা অর্জন করতে পারবে। তুমি যখন এই ইন্টার্নশিপ প্রোগ্রামের সাহায্যে কোনো সংস্থায় 6 মাস বা 1 বছর কাজ করবে, প্রচুর মানুষের সঙ্গে তোমার আলাপ হবে। এর ফলে কি হবে? যারা তোমাকে তোমার কাজ যদি ওখানে ভালো করো, সেই সংস্থায় পার্মানেন্ট এমপ্লয়ি হওয়ার সুযোগ যেরকম থাকছে, সেরকম অনেক এমপ্লয়ি যখন অন্যান্য ডিপার্টমেন্ট সংস্থায় চলে যাচ্ছে, তাদের সঙ্গে তুমি যদি যোগাযোগটা রাখো, তাহলে সেখান থেকে তোমার কাজের সুযোগ আসতে পারে। দেখা যায় অনেক কর্পোরেট সংস্থায় যখন লোক নেওয়া হয়, সেটা কোনো এজেন্সির মাধ্যমে নেওয়া হয় বা কোনো প্রফেশনালদের রেফারেন্সে নেওয়া হয়। তো তোমার যদি এরকম প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে তুমি সেখানে একটা কাজের সুযোগ পেয়েও যেতে পারো। তাহলে ইন্টার্নশিপ বলতে আমরা কি বুঝলাম? একটা অস্থায়ী কাজের সুযোগ একটা সংস্থার দ্বারা কিছু ব্যক্তিদের দেওয়া হয়, যারা সাধারণত ছাত্র বা যারা সদ্য পাস করেছে, তাদের একটা নির্দিষ্ট ক্ষেত্র বা নির্দিষ্ট শিল্পে তারা যাতে তাদের অভিজ্ঞতাটা অর্জন করতে পারে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা কিন্তু খুব স্ট্রাকচার হইতে থাকে, যেখানে স্কোপ, রেসপন্সিবিলিটি, ডিউরেশন সবকিছু ডিফাইন করা থাকে। এটা এই জন্য করা থাকে যেখানে যারা পার্টিসিপেট যারা করবে, তারা তাদের একাডেমিক বা তাদের কেরিয়ার ইন্টারেস্ট অনুযায়ী যে কাজগুলো তারা পছন্দ করছে, সেই সমস্ত ফিল্ডে তারা যাতে হাতে কলম শিখতে পায় তার ব্যবস্থা করে দেওয়া হয়। এতে কিন্তু দু তরফেরই লাভ হয়। যারা দিচ্ছে তারাও যেরকম খুব কম রেমুনারেশন দিয়ে কিছু সময়ের জন্য একটা ম্যান পাওয়ারকে হায়ার করতে পারছে, আর ঠিক অপরপক্ষেও যে ফ্রেশাররা বেরোচ্ছে তারা তাদের অভিজ্ঞতা বা স্কিলটাকে শিখে নিতে একটা সুযোগ পাচ্ছে এই সমস্ত সংস্থায় কাজ করে। তাহলে এটা দু তরফে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন। ইন্টার্নশিপ আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ইন্টার্নশিপে আপনি যে 3টে গুরুত্বপূর্ণ জিনিস পাবেন, সেটা হচ্ছে ইনভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, স্কিল ডেভেলপমেন্ট এন্ড নেটওয়ার্কিং।
যা দিয়ে আপনি আপনার কর্মজীবন শুরু করতে পারেন। সুতরাং এবার দেখে নেওয়া যাক এইটাকে আমরা ঢুকবো কি করে, মানে এটাতে আমরা ইন্টার্নশিপটাতে অ্যাপ্লাই করবো কি করে, কোন স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে আমরা সেটা পেতে পারি। এবার আমরা সেই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখে নিই। প্রথম ধাপ হলো আপনার লক্ষ্যকে ঠিক করা, আইডেন্টিফাই ইউর গোলস। আপনার ইন্টারেস্ট, স্কিল, পছন্দের ক্যারিয়ারগুলোকে চিহ্নিত করার জন্য আপনি একটু নিজেকে সময় দিন, নিজেকে জানার চেষ্টা করুন কোন জিনিসটা করতে আপনার ভালো লাগে, কোন কোন ইন্ডাস্ট্রি বা কোন কোন জব রোলতে আপনি আগ্রহী আছেন, কোন কাজটা আপনার করতে ভালো লাগে, সেইগুলো জানার জন্য একটু নিজেকে সময় দিতে হবে। ধরুন একটা এক্সাম্পল দিন, আপনার যদি পছন্দের সাবজেক্ট ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স হয়, আপনি অনায়াসে ডেটা অ্যানালিটিক্স ইন্টার্ন হতে পারেন। আপনি যদি কম্পিউটারে সারাদিন কাজ করতে ভালোবাসেন, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ডিজিটাল পোস্টার বানাতে খুব পারদর্শী হন, তাহলে আমি বলবো ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন আপনার জন্য পারফেক্ট হবে। আপনার যদি অ্যাকাউন্টিং এ আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে আপনি ফাইন্যান্স ইন্টার্নও হতে পারেন। আপনার লক্ষ্যটাকে আপনি যত ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক ততটাই আপনি আপনার ইন্টার্নশিপ প্রোগ্রামটাকে খুঁজে পেতে আপনার পক্ষে সহজ হবে। আপনার লক্ষ্য স্থির হয়ে গেছে, কোন কোন ফিল্ডে কাজ করতে চান তার একটা ধারণা তৈরি হয়ে গেছে। পরবর্তী বিষয়টা হচ্ছে রিসার্চ করা। আপনাকে দেখতে হবে যে যে ক্ষেত্রতে আপনি কাজ করতে চাইছেন সেটা কোন কোন সংস্থা বা কোন কোন কোম্পানিতে করতে চাইছেন তার একটা তালিকা বানাতে হবে। সেটা ধরে ধরে আপনাকে রিসার্চ করতে হবে এবং সেখানে কোন কোন জব রোলের জন্য কি কি জব রোল এবং রেসপন্সিবিলিটিস এক্সপেক্ট করা হচ্ছে সেটাকে ভালো করে দেখতে হবে। সেটা অনুযায়ী আপনার পছন্দ মতন সেটা হচ্ছে কিনা বা আপনি সেটাতে কাজ করতে পারবেন কিনা সেটাকে একটু যাচাই করে দেখে নিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী কাজ খোঁজার জন্য আপনি অনেক অনলাইন জব পোর্টাল আছে, কোম্পানি ওয়েবসাইট আছে, প্রফেশনালদের সাহায্য নিতে পারেন, প্রচুর জায়গা আছে, মানে naukri.com, Indeed এর মতন আপনার জব পোর্টালও আছে। কিন্তু আমি বলবো ইন্টার্নশালা এবং লিঙ্কডইন এই দুটো প্ল্যাটফর্ম আপনি ইউজ করতে পারেন ইন্টার্নশিপ কাজ খোঁজার জন্য বা নিয়োগকারীদের সঙ্গে সংযোগ বাড়াবার জন্য। এই দুটো প্ল্যাটফর্ম কিন্তু দুর্দান্ত প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন ধরনের পোস্ট অনুযায়ী মানে জব রোল কি কি চাওয়া হচ্ছে, কি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আপনার থেকে এক্সপেক্ট করা হচ্ছে সবকিছু লেখা থাকে। সবকিছু আপনি পড়ুন, মনোযোগ সহকারে পড়ুন, কারণ প্রতিটার মধ্যে কোনটাতে আপনি একটা সুযোগ পেয়ে যেতে পারেন আপনি নিজেও জানেন না। প্রতিটা কাজকে আপনাকে খুঁটিয়ে পড়তে হবে, কি চাইছে সেটা জানতে হবে, সেটা আপনার সঙ্গে ম্যাচ করে কিনা দেখতে হবে, তারপর সেখানে সেই বুঝে অ্যাপ্লাই করতে হবে। একটা কথা মনে রাখবেন, যেখানে অ্যাপ্লাই করছেন সেখানকার জব রোল অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনটা কাস্টমাইজ হতে হবে। এখন নেটওয়ার্কিং সম্বন্ধে কথা বলা যায়। ইন্টার্নশিপের কাজের সুযোগ যেরকম বিভিন্ন এজেন্সির কাছেও আছে, জব পোর্টালেও পাওয়া যায়, ঠিক সেরকম এইসব কাজের খবরগুলো পেশাদারদের কাছে থাকে, যারা প্রফেশনালরা তাদের কাছেও থাকে। তাদের সঙ্গে যদি আপনি যোগাযোগ স্থাপন করতে পারেন তাহলে তাদের থেকেও আপনার ইন্টার্নশিপ কাজের সুযোগও পেয়ে যেতে পারেন। বিষয়টা হচ্ছে তাহলে আপনি যে ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছেন বা যে ধরনের মানুষজনদের সঙ্গে আপনি কাজ করতে চাইছেন তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ স্থাপন করতে হবে। তাদের সঙ্গে দেখা করতে গেলে কোথায় যেতে হবে? হয়তো যদি কেরিয়ার ফেয়ার হয় বা যদি কোনো বিভিন্ন ওয়ার্কশপ হয় বা যদি কোনো ইন্ডাস্ট্রি ইভেন্ট হয় যেখানে তাদের পাওয়া যাবে সেখানে আপনাকে যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে। তাহলে সেখানে যেরকম আলাপ পরিচয় করবে তার সাথে সাথে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করতে পারবেন, পরবর্তী ক্ষেত্রে কোনো নতুন কাজের সুযোগ পেতে পারেন বা ইন্টার্নশিপের কাজের ইনফরমেশনটাও আপনি পেতে পারেন। আরেকটা খুব জরুরি বিষয় আপনাদের কথা বলছি, অনেক সময় দেখা যায় যে অনেকের থেকে হেল্প চাইতে খুব দ্বিধা করে বা কোনো পরামর্শ চাইতে খুব দ্বিধাবোধ করে। কোনো পরামর্শ জানার জন্য বা কোনো অ্যাডভাইস নেওয়ার জন্য, সেটা প্রাক্তন ছাত্র হোক বা কোচ হোক বা মেন্টর, প্রফেশনাল অ্যাডভাইজার হোক বা লিঙ্কডইনে সদ্য পরিচিত কোনো প্রফেশনালই হোক, তার থেকে অ্যাডভাইস জানার জন্য দ্বিধা করবেন না, ভয় পাবেন না, কারণ আপনি জানেন না কার থেকে কোন সুযোগটা আপনার জন্য ওয়েট করে আছে, কোথায় গেলে আপনার সুযোগের দরজাটা খুলে যাবে। তাই তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা আপনার পক্ষে খুবই জরুরি। একটা প্রধান ভূমিকা নিতে পারে আপনার ইন্টার্নশিপ কাজের সুযোগের জন্য বা পরবর্তী ক্ষেত্রে কোনো নতুন কাজের সুযোগের জন্য এই নেটওয়ার্কিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আপনি আপনার সম্ভাব্য ইন্টার্নশিপ কাজের সন্ধান পাওয়ার পর এবার সময় চলে এসছে আপনাকে অ্যাপ্লিকেশন কাস্টমাইজ করা, যেখানে আপনি আপনার স্কিল বা এক্সপিরিয়েন্সকে হাইলাইট করার জন্য আপনাকে কভার লেটার আর রিজিউম তৈরি করতে হবে। রিজিউমে অবশ্যই আপনার অ্যাচিভমেন্টস, প্রজেক্ট রিপোর্টস, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস এমন ভাবে ডেমনস্ট্রেট করুন যেটা ইন্টার্নশিপ কাজের যোগ্যতাটাকে সাপোর্ট করতে পারে।
ধরুন কোন কোম্পানিতে আপনি বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্নশিপ করতে চান, তার জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই কভার লেটার রিজিউমের সাথেও আপনি রিসার্চ পেপার, লিড জেনারেশন রিপোর্ট, সেলস সাপোর্ট অ্যাক্টিভিটিস রিপোর্ট এর স্যাম্পল ইনসাইট গুলো আপনি অ্যাটাচ করে দেবেন। যে কাজটা আপনি সেখানে পেতে চাইছেন সেই যোগ্যতাটাকে এটা সাপোর্ট করবে। আর আপনাকে মনে রাখতে হবে প্রতিটি জব রোলের জন্য প্রতিবার আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটাকে কাস্টমাইজ করে নিতে হবে। মানে যে রোলের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই মতো করে আপনাকে কিন্তু নতুন নতুন ভাবে অ্যাপ্লিকেশনটা বানাতে হবে। এইরকম মনে করবেন না আপনি অ্যাপ্লিকেশন একটা বানিয়ে রাখলাম, এটা যে কোনো জব রোলের জন্য আসছে আমি সেখানেই সেটা পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু যেটা অনেকটা জেনারেলাইজ হয়ে যাবে। সেরকম চাইছি না। যে জব রোলের জন্য আপনি অ্যাপ্লাই করবেন তার মতো করে সেখানকার প্রয়োজনীয় রিলেটেড দক্ষতা এবং এক্সপিরিয়েন্স যেটা লাগবে সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশনটা বানাতে হবে। এই প্রসেসের সব থেকে শেষ ধাপটা হচ্ছে ইন্টারভিউ, মানে আপনার কাজের সুযোগ পাওয়ার চাবিকাঠি। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনার নর্মাল যে ইন্টারভিউ কোশ্চেন গুলো হয় সেরকম প্র্যাকটিস করতে পারেন। শুধু মাথায় রাখবেন আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী দক্ষতা যেটা লাগবে সেটার ক্ষেত্রে আপনার যে যোগ্যতা আছে তার মধ্যে কিছু উদাহরণ আপনার কাছে যেন রেডি থাকে। আরেকটা জিনিস বলবো, যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই কোম্পানির ব্যাপারে যথাসম্ভব ইনফরমেশন আপনার কাছে রেডি রাখুন। যে পার্টিকুলার জব রোলটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই জব রোলটার ব্যাপারে, রোলস এন্ড রেসপন্সিবিলিটিস ব্যাপারে সবকিছু যেন আপনি জানেন, এবং আপনি যাতে তাদের কোন কাজে কিভাবে নিজের অবদানটাকে রাখতে পারবেন সেটা সম্বন্ধে আলোচনা করার জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। সেটাই আপনাকে অন্যান্য ক্ষেত্রের থেকে আলাদা করে দেবে। ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের জন্য একটা বোনাস পয়েন্ট আছে। আপনারা যদি জানতে চান আর কত ধরনের ইন্টেনসিভ প্রোগ্রাম হতে পারে, তার জন্য কোন কোন 10টা স্কিল খুবই দরকারি, সে সব কিছু নিয়ে আপনিও পেতে পারেন আমার ফ্রি ইবুকটা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফ্রি ডাউনলোড ফর্ম দিয়ে দিলাম, ফর্মটা ফিল আপ করুন আর পেয়ে যান আমার ফ্রি ইবুকটা। ইন্টেনসিভ প্রোগ্রাম কিভাবে শুরু করবেন তার জন্য স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মনে হয় যদি আপনি সত্যি আপনার কর্মজীবনে সিরিয়াস থাকেন তাহলে এই 5টা স্টেপ ফলো করা শুরু করে দিন আজকে থেকে। ভিডিও শুধু দেখে গেলে কোনো ফল লাভ হবে না, তার জন্য চাই প্রয়োজনীয় অ্যাকশন যেটা আপনাকে নিতে হবে। আপনি যখন এইরকম ইন্টার্নশিপ প্রোগ্রাম খুঁজে বেড়াবেন তখন 3টে পি এর কথা অবশ্যই মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে প্রোঅ্যাক্টিভ, পারসিস্টেন্স এন্ড পজিটিভ। এই 3টে পি এর কথা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার স্বপ্নের ইন্টার্নশিপ প্রোগ্রাম আপনার জন্য অপেক্ষা করবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই ক্যারিয়ার টিপস পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। কেমন লাগছে এই ভিডিওগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের কর্মজীবনের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা। এরকমই ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন বন্ধুরা।